নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সাধারণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল। এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এই ডালটা খেতে এতটাই ভালো হয় যে এক থালা ভাত অনায়াসে এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কুমড়ো শাক দিয়ে মুসুরির এই ডালটা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। এইদিকে কিছুটা কুমড়ো শাক আর কিছু নরম ডাঁটা নিয়ে ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এইদিকে আমি মুসুর ডালটাকে একটা পাত্রে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালটাকে। এখন মুসুর ডালটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার মুসুর ডালটা ফুটে এলে যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটাকে আমি তুলে ফেলে দেব। অনেক সময় দেখা যায় মুসুর ডাল সেদ্ধ করার পর কালো হয়ে যায়। এইভাবে ফেনাটা তুলে ফেলে দিলে মুসুর ডালটা সেদ্ধ হওয়ার পর কালো হয়ে যাবে না। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে মুসুর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মুসুর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে এইভাবে একটু ডালটাকে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ডাল কাটা থাকে সেই ডাল কাটা দিয়েও ডালটাকে ম্যাশ করে নিতে পারেন। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। যে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম সেটা এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডালটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখছি ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো। এখন কুমড়ো শাকটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন ডালটাকে সাঁতলে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন যে পেঁয়াজ আর রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কুমড়ো শাক দিয়ে মুসুরির ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই ডালটাকে একটা বলে সার্ভ করে দেব। সাধারণভাবে এই ডালটা বানানো হলেও খেতে কিন্তু এই ডালটা ভীষণ টেস্টি হয়। বাড়িতে একবার হলেও এই ডালটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।